আইনি ব্যবস্থা নিলে যেটা হবে যে কাদা ছড়াছড়ির একটা ব্যাপার হয়, উপর দিকে থুতু ফেলে তো নিজের উপরেই পড়ে। আমি আসলে জানি না 5 কোটি টাকা কিভাবে লস হবে। আচ্ছা আপু, আমরা দেখেছি যে সিনেমা সংশ্লিষ্ট কেউ কেউ ইচ্ছাকৃতভাবেই আসলে বরবাদ নিয়ে অপপ্রচার চালিয়েছে। আবার কেউ বলছে আপনার এই ছবি কয়েক কোটি টাকা লস করবে। তো সেখানে আপনার আইনজীবী থাকা সত্ত্বেও আপনি কেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছেন না? দেখুন, আমি আইনি ব্যবস্থা নিলেই নিতে পারি, আইনি ব্যবস্থা তো অনেকের জন্যই নেওয়া যায়। তো আমি মনে করি যে যারাই আমার সিনেমার ব্যাপারে কথা বলেছেন, এফডিসি থেকে হোক বা এফডিসির বাইরে হোক, অনেকে অনেকভাবে এটা ক্ষতি করার চেষ্টা করেছেন, যেটা আমার কাছে একদম প্রুফ সহ আছে। আমি হয়তোবা সময় হলে কখনো ওনাদের সাথে নিজে বসে হয়তোবা কথা বলে নেব। আইনি ব্যবস্থা নিলে যেটা হবে যে কাদা ছড়াছড়ির একটা ব্যাপার হয়, যে আমরা আমাদের বলে না যে আপনি উপর দিকে থুতু ফেলে তো নিজের উপরেই পড়ে। বিশেষত আমরা সব একই জায়গার মানুষ, এফটিসি বলেন বা অন্য কারো। তবে এটা এটা আমি বলবো যে এটা ওনারা করেছেন, ভুল করেছেন। আমি ওনাদেরকে একটা সুযোগ দিতে চাই যে যারাই কথা বলেছেন সিনেমাটাকে নিয়ে বা সিনেমাটার একটা প্রিভিউর পরে বাইরে এসে কথা বলেছেন, যেটা আসলে উচিত না। আপনাদের একটা আপনাদেরকে খুব সিক্রেটলি একটা জিনিস দেখানো হয়। আপনারা যেহেতু সমিতির ভিতরে থাকেন, এফডিসির ভিতরে থাকেন, আপনাদের একটা কমিটি আছে, কমিটির ভিতর থেকে দেখানো হয় একটা ট্রাস্ট নিয়ে। সেখানে কোনো এনডিএ সাইন করা হয় না। তো উইদাউট এনডিএ সাইন করে আমরা আপনাদেরকে পুরো সিনেমাটা দেখাই, তারপর আপনারা বাইরে বের হয়ে সিনেমাটা নিয়ে মন্তব্য করেন। শুধু আমার সিনেমার ক্ষেত্রে না, সব সিনেমার ক্ষেত্রে যখন আপনারা মন্তব্য করেন, এতে কি হয় যে সিনেমাটা দেখার আগে দর্শকের হয় অতি উৎসাহ হয়ে যায়, আর নাহলে উৎসাহ একদমই কমে যায়। তো এতে কি হয়, আমাদের পুরো সিনেমা ইন্ডাস্ট্রির যাদের জন্য সিনেমা বানানো, তাদের তাদের থেকেই আমাদের একটা নেগেটিভ চলে আসে। তো এটা আমার জন্য শুধু না, এটা সবার জন্য। কালকে ওনাদের সিনেমা আসলে ওনাদের সিনেমাও যদি অন্য কেউ বের হয়ে, আজকে ওনারা বলছেন, কালকে যদি অন্য কেউ আসে সিনেমাটা দেখার জন্য, তাহলে ওনারাও কিন্তু বের হয়ে কথা বলার সুযোগ পাবে। তো আমার তাদের প্রতি বলার থাকবে, কোনো আইনি ব্যবস্থা নেওয়ার আগে তাদের প্রতি বলার থাকবে যে আপনারা এটা এর পরে থেকে আর করবেন না, কারণ আমরা অনেক ভরসা নিয়ে আপনাদেরকে জিনিসগুলো দেখাই। তো সেখানে যদি আপনারা বের হয়ে আসে এভাবে করে সিনেমার ব্যাপারে কথা বলেন, একটা একটা সিনেমার জিস্ট যদি আপনারা বের করে দেন, তাহলে তো সিনেমা দেখার আগ্রহ মানুষের চলেই যায়। আমি আসলে জানি না 5 কোটি টাকা কিভাবে লস হবে। উনি হয়তো ভেবেছেন যে বাংলাদেশ মার্কেট থেকে আম, হয়তো বা ওনার কোনো এক্সপিরিয়েন্স আছে, যেটা থেকে উনি বলেছেন পার্সেন্টেজ হিসাব করে, হয়তো উনি ভেবেছেন যে এটা হয়তো বা একটা মানে লসের খাতায় নাম যেতে পারে। বাট উনি এটা চিন্তা করেননি যে আমাদের নাম্বার অফ অডিয়েন্স যে আছেন, সেটা ওনার এক্সপিরিয়েন্স করা দর্শকের চাইতে অনেক বেশি। আমার রিপিট দর্শক যত আছেন এই পর্যন্ত বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে, এত রিপিট দর্শক কোনো সিনেমায় হয়নি একমাত্র বেদের মেয়ে জ্যোৎস্না ছাড়া। তো বাংলাদেশের হিস্ট্রিতে এখন আমরা যে স্থানে দাঁড়িয়ে আছি বরবাদকে নিয়ে, সেই অবস্থান থেকে আমার মনে হয় না 5 কোটি টাকার লস তো দূরের কথা ভাই। এটা